আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখতে যাচ্ছি যে একটি আমলের মাধ্যমে আপনার শরীরে যদি বারবার বারবার জাদু রিনিউ হয়, অর্থাৎ জাদু কাটার পরে আবার নতুন করে জাদু করে, আবার যদি জাদু কেটে দেন আবার নতুন করে জাদু করে, এভাবে যদি জাদুতে আক্রান্ত হন, এই শক্তিশালী আমলের মাধ্যমে সে জাদুগুলো ধ্বংস হবে। এবং এটা কিভাবে করে, এটা ওরা এই শক্তিশালী জাদুটা আপনার শরীরে এত আসরটা করে কি কারণে, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। নিজেই আমল করে আল্লাহ তাআলার ইচ্ছা সুস্থ হবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা ছোট্ট একটা ঘোষণা দিয়ে নেই। সেটা হচ্ছে আগামী 13ই আগস্ট সিলেট আমি থাকছি। সেখানে আমাদের একজন লন্ডন প্রবাসী বোন, তার জাদু নষ্ট করার জন্য সিলেটের একটা নদীর কথা বলা হয়েছে। তার শরীরে যখন জিন অ্যাক্টিভ ছিল, তখন ওটার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে অমুক জায়গায় জাদুটা আছে। আমরা সেখানে জাদু নষ্ট করার জন্য যাব। রোগী রয়েছে লন্ডনে, কিন্তু তার জাদু রয়েছে সিলেটের একটা নদী বা পানি তার নিচে। সেটা কিভাবে, সেটা হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন সামনে ইনশাআল্লাহ। তো সিলেটে আমি থাকবো, যদি কেউ চান সরাসরি সিলেটে সরাসরি এসে আমাদের সাথে আহ, যোগাযোগ করে চিকিৎসা নিতে চান, জিন জাদুর চিকিৎসা, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সিলেট বালাগঞ্জ আমাদের সেন্টার রয়েছে, সেখানে আসতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো একটি ঘোষণা, 13ই আগস্ট রাত 10টা থেকে 11টা 1 ঘন্টা রুকিয়া ডায়াগনোসিস করা হবে অনলাইনের মাধ্যমে। দেশে বা বিদেশে আপনি ঘরে বসেই আপনি চাইলে এই 13ই আগস্ট আমাদের রুকিয়া ডায়াগনোসিস গ্রুপে অ্যাড হতে পারেন। সামান্য নামমাত্র ফিতে, অর্থাৎ মাত্র 200 টাকা আমরা ফি নিচ্ছি, নামমাত্র একটা ফি। এই ফিতে আপনি ঘরে বসেই আমাদের সাথে সরাসরি ভিডিও কলে রুকিয়া ডায়াগনোসিস করে নিতে পারেন যে আদৌ আপনার উপরে কোনো জাদু কুফরি আছে কিনা, কোনো জিন্নাত বা কোনো তান্ত্রিক কবিরাজের পাঠানো কোনো খাদেম শরীরে আসর করে কিনা। এই সমস্ত কিছু রুকিয়া ডায়াগনোসিসের মাধ্যমে জানা যাবে। আপনি ঘরে বসেই এই সুযোগটা নিতে পারেন ইনশাআল্লাহ, মাত্র 200 টাকা ফি দিয়ে। তো চলুন আমরা জেনে নেই কিভাবে আপনার শরীরে বারবার বারবার রিনিউ হওয়া জাদুগুলো ধ্বংস করবেন। আগে আমরা জেনে নেই এটা কেন হয়। এই যে যে জাদুটা রিনিউ হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, এতবার জাদু কাটার পরেও তারপরে জাদুগুলো ধ্বংস হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে তান্ত্রিক কবিরাজরা, এরা একাধিক একাধিক প্রহরী নিয়োগ করে, মানে যে জিন্নাত গুলো আছে জাদুর খাদেম, এই জিন্নাত গুলোকে একাধিক জিন্নাত নিয়োগ করে, যেটা রোগীর আশেপাশে থাকে সব সময়। এটা এক। 2 নাম্বার হচ্ছে রোগীর শরীরে চালান করে দেয় জাদুর খাদেম, যেটা শরীরে থেকে জাদুর গিট দিয়ে দেয় আর রোগীকে বারবার বারবার এই জাদু কুফরি করে। এই জিন যাতে শরীরে থাকা অবস্থায় বের না হতে পারে, ওই যে যে জাদুর প্রহরী যেগুলো রোগীর আশেপাশে থেকে নজরদারি করে, যে জিনগুলো কবিরাজের পাঠানো, ওই জিনগুলো এই জিনটাকে বের হতে দেয় না। অনেক সময় অনেক আমল করে, কিন্তু এটা বের হতে চাইলেও পারে না। কি করে এরা? হুমকির মাধ্যমে, বা ওকে আরো শক্তিশালী করে কিসে? স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে। তার কিছু আলামত সহজে আপনি বুঝতে পারবেন। রোগীর শরীরে যখন বারবার জাদু রিনিউ হয়, বা রোগীর শরীরে জিন চালান করে দিছে, এর কয়েকটা আলামত রয়েছে। যেটা হচ্ছে রোগী স্বপ্নে অনেক ভয়ঙ্কর কিছু দেখে। স্বপ্নে যেমন কুকুর দেখে, সাপ, ইঁদুর, বাদুর, কুকুর, বিড়াল, এরপরে কবর, এগুলো দেখে। বাস্তবিকভাবে তার সামনে দিয়ে অধিকাংশ সময় কুকুর ঘোরাফেরা করে। ঘুম থেকে যখন ওঠে দেখা যায় শরীরটা ব্যথা হয়ে আছে, পেট ফোলা ফোলা থাকে, খাবারের রুচি থাকে না, শরীর জ্বালা পোড়া করে। এই কিছু আলামত রয়েছে। তো ওই জাদুর খাদেম গুলো কি করে? ওই যারা জাদুর প্রহরী, ওরা এই খাদেমকে শক্তিশালী করে। ওই তান্ত্রিক কবিরাজের পাঠানো ওরা কুফরি গুলো নিয়ে রাতে যখন এই রুগীটা ঘুমায়, তখন এখানে যে লালাটা তৈরি হয়, বা স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু করে, যার কারণে শরীরের ভিতরে একটা বিস্তর ভাবে এটা ছড়িয়ে পড়ে। তখন দেখা যায় যে এই রুগীটা অসুস্থ হয়ে যায় বারবার, আর শরীরে থাকা ওই যে যে জাদুর খাদেম ও শক্তিশালী হয়, ও শক্তিশালী ভাবে এই কাজটা করে। এমনকি ওকে হুমকিও দেয় যাতে বের না হইতে পারে। এই জাদুর খাদেমগুলো চারপাশে সবসময় থাকে, প্রহরীগুলো, এই খাদেমকে শক্তিশালী করার জন্য। তো এইভাবেই ওরা মূলত বারবার বারবার জাদু রিনিউ করে। তো এখন এটা থেকে বাঁচার উপায়, এটা থেকে বাঁচার একটাই মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রথমত সাহায্য চাওয়া। যেমন আপনি ফরজ ইবাদত কখনোই ছাড়বেন না, 1 নাম্বার। আপনি আল্লাহ তাআলার সাহায্য চাইতে হইলে অবশ্যই আপনার নামাজে মনোনিবেশ হইতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমাকে তো নামাজই পড়তে দেয় না। আরে ভাই, আপনার তো মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনাকে
স্বাভাবিকভাবে সহজেই তারা কাবু করে নেবে, গ্রাস করে নেবে। এজন্য আপনার চেষ্টা করতে হবে। 1 নাম্বার, আপনি ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। 2 নাম্বার, চেষ্টা করবেন রোজা রাখার জন্য, যেমন আপনার সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলোতে রোজা রাখবেন। এগুলো দ্বারা হয় কি, আপনার শরীরটা পবিত্র থাকে, রুহানি শক্তি বাড়ে। যার কারণে শরীরে থাকা জিন ছটফট ছটফট করতে থাকে। আমল করতে গেলে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আপনার করণীয় যে ফরজ ইবাদত গুলো এবং নফল রোজাগুলো রাখার চেষ্টা করা। আর 2 নাম্বার যে আমলগুলো, এইগুলোকে শক্তিশালী ভাবে আপনি আটকাবেন বা এগুলোকে দূরে সরিয়ে দিবেন। সেটার জন্য দৈনিক সকালে এবং সন্ধ্যায় 2টা আমল রয়েছে। একটা হচ্ছে আয়াতুল কুরসি 21 বার পাঠ করা। আয়াতুল কুরসি 21 বার পাঠ করা। 2 নাম্বার হচ্ছে আপনি কমপক্ষে 100 বার সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এগুলো সব উচ্চ স্বরে পড়বেন, মনে মনে না, উচ্চ স্বরে। 1 নাম্বার আয়াতুল কুরসি 21 বার, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত 100 বার এবং সূরা বাকারার 137 নম্বর আয়াতের একটা অংশ, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, যার অর্থ হচ্ছে তোমাদের জন্য তাদের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা সব শুনেন, আল্লাহ তাআলা সব জানেন। এই যে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, যখন বান্দা এই আয়াতের অর্থের দিকে লক্ষ্য করে পড়ে যে আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহ নিজে বলতেছে তোমাদের জন্য তোমার আল্লাহই যথেষ্ট তাদের অনিষ্ট থেকে তোমাকে বাঁচানোর জন্য। তো যখন আপনি এই আয়াতের অর্থটুকু 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, দেখেন আবার আবার বোঝেন, আয়াতুল কুরসি 21 বার, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত 100 বার, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 100 বার। এটা সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন এবং পড়ার সময় আপনি একটা পানির বোতল রাখবেন, বা আমাদের রোগী যারা আছেন আমি রুকিয়া করা পানি দিছি ওইটাই সাথে রাখবেন, এবং অলিভ অয়েল তেল রাখবেন, সাথে কালো জিরা থাকলে রাখবেন। এই 3টা জিনিস রেখে যখন আমলটা করবেন, করার সময় এগুলো ফু দিয়ে দিবেন। ওই তেল দিয়ে আপনি শরীরে মালিশ করবেন, এরপরে কালো জিরা প্রতিদিন খাবেন, ওই পানিটা দিয়ে গোসল করবেন এবং খাবেন। এইভাবে আপনি নিয়মিত ব্যবহার করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে জাদু নবায়ন করার ক্ষেত্রে তো দূরের কথা, শরীরে থাকা জিন ছটফট ছটফট করতে করতে বাধ্য হবে একটা সময় চলে যেতে। যারা চারদিকে এই জাদুর প্রহরী গুলো রয়েছে, ওদেরও অবস্থা টাইট হয়ে যাবে। যখন আপনি একটু উচ্চ স্বরে পড়বেন, তখন ওদের অবস্থা টাইট হয়ে যাবে আপনার এই আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহজ আমলগুলো করার তৌফিক দান করুন। যারা জাদুকর, তান্ত্রিক, কবিরাজ, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিন অথবা ধ্বংস করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।